বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের ন্যাপ সেকশনটার আমাদের ন্যাপ মেনু বারগুলি আমরা ঠিক করেছিলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে আমরা এই ন্যাপ সেকশনের রাইট সাইডে আমরা একটি সার্চ বার কী করে আমরা এখানে রাখতে পারি সেটি। অর্থাৎ আমরা মাঝে মাঝে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখি যে একটি সার্চ অপশন থাকে, সার্চ করা যায়। তো আমরা জাস্ট এখানে একটি আমরা হেডার আমরা জাস্ট এই ন্যাপ সেকশনের রাইট সাইডে আমরা একটা সার্চ বার কী করে বানানো যায় সেটা আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিব। করার পরে এখানে index.html তারপর হচ্ছে style.css এই দুইটা ফাইল আমাদের আছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের আমাদের যে ন্যাপ বার অর্থাৎ ন্যাপ সেকশনের মধ্যেই যেহেতু করব, এবং তাহলে আমাদের এই যে ন্যাপ সেকশনের মাঝখানে ন্যাপ বার পরে আমরা আরেকটা ডিভ নিয়ে নিব। ওকে, তো ডিভ নিয়ে নিলে এখানে এটা ক্লাস, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে সাপোজ ধরেন সার্চ বক্স, সার্চ বক্স। ওকে, তো সার্চ বক্সের মধ্যে আমরা হচ্ছে কি করব, আমাদের সার্চ বক্সটা নিব। ওকে, তো এখানে তারপরে আমরা এখানে নিব একটা ইনপুট টাইপ দিব আমরা টেক্সট। ওকে, টাইপ আমরা দিব টেক্সট। কেন টেক্সট দিব আমরা, সাপোজ ধরেন আমি এটা রান করলে বুঝবেন। এই দেখেন আমরা যেখানে টেক্সট দিতে পারি। সাপোজ ধরেন আমি যদি এখানে টাইপ দেই হচ্ছে সাপোজ ধরেন পাসওয়ার্ড, সাপোজ ধরেন দেই পাসওয়ার্ড, তাহলে কিন্তু দেখেন কেমন দেখা যাবে, তাহলে কিন্তু এই যে আমি যা দিব সেটা এরকম পাসওয়ার্ড হয়ে যাবে। যদি আমি এখানে দিই সাপোজ নাম্বার, তাহলে দেখুন কি হয়ে যায়, এই যে দেখুন এখানে কিন্তু আমি আর কি করছি, নাম্বার ছাড়া কিছু লিখতে পারছি না। সো এর জন্য আমরা এটাকে দিব হচ্ছে টেক্সট। ওকে, ঠিক আছে। এখানে নেম আপাতত দরকার নেই, কারণ আমরা তো জাস্ট ডিজাইন করছি, আমরা তো ডেভেলপমেন্টে যাচ্ছি না আপাতত। এরপরে আমরা আরেকটা নিব হচ্ছে আরেকটা ইনপুট টাইপ, অর্থাৎ ইনপুট নামটা বাটন নিই। ওকে, বাটন, এটাকে টাইপ দিলাম হচ্ছে সাবমিট। কি দেব, সাবমিট। ওকে, এবং এটার ভ্যালু দিব হচ্ছে সার্চ। ওকে, জাস্ট এভাবে রাখলাম। এখন দেখা যাক এটা কী অবস্থা থাকে। এই যে দেখুন এখানে এই অবস্থা আসছে। ওকে, ও আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে ধরলে আমার এইটাও নড়তেছে এটা, এবং এটা, আচ্ছা এইটা একটু দেখেন, এটা আসলে কী করব আমরা, দেখেন এটা হচ্ছে, তাহলে আমরা এখানে একটু কাজ করে আসি আমাদের এই মেনু বারের এখানে। সেটা হচ্ছে আমরা আমাদের এই সিএসএসটা ওপেন করে নিই। সিএসএসটা ওপেন করে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমার এই style.cssটা যখন ওপেন করা আছে, আমি কন্ট্রোল চেপে ধরে আমার রাইট বাটনের আমি হচ্ছে কি করব, মাউসের রাইট বাটন এই index.html উপরে ক্লিক করলাম, তাহলে দেখুন যে আমার এক পাশে হচ্ছে আমার style.css দেখাচ্ছে, আর অন্য পাশে কিন্তু আমার index.html দেখাচ্ছে। তো এখন কাজ করতে সুবিধা হবে। তো এখন দেখুন আমরা কি করব, এই যে দেখেন আমাদের LIA, অর্থাৎ আমাদের যদি একটু যাই LIA, এই যে ন্যাপ বা LIA, এইখানে আমরা জাস্ট এখানে একটা প্যাডিং দিয়েছি, এই প্যাডিংটা আমরা জাস্ট এখানেও দিয়ে দিব। এখানে আসলে যেটা হচ্ছে নর্মালি কিন্তু এই অবস্থায় থাকতেছে, এখন কিন্তু এই অবস্থা আছে। ওকে, বাট যখনই আমি মাউসটা হচ্ছে আমার ওই টেক্সটের উপরে নিয়ে যাই, তখন আসলে আমার এইটা পাই, এই যে এইটা যখন পাই তখন সে প্যাডিংটা নিয়ে নেয়, ফলে এই যে এরকম চারপাশ দিয়ে হচ্ছে প্যাডিংটা ছেড়ে দেয়, ফলে এইরকম প্রবলেমটা হয়। বাট আমি যদি এটা আগে থেকেই দিয়ে দিই, সে অলওয়েজ হচ্ছে এই প্যাডিংটা নিয়ে রাখবে, ফলে এরকম হচ্ছে আর এই প্রবলেমটা আর হবে না। এখন দেখেন, এই যে দেখেন এখন কিন্তু কি হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে না। বাট আমরা একটা কাজ করবো, এটা আমরা প্যাডিংটা একটু কমায় দিব। ওকে, তো আমরা প্যাডিংটা একটু কমায় দিই, এটাকে রাখি 10-এই রাখি, এইটা একটু কমাই, এটা কমাই 5 করলাম, 4 করলাম, এটাকেও কমাই দিব। ওকে, এটাকেও আমি কি করে দিব, 4 করে দিই, বা এটাকে যদি আরও কমাই দিই 2 করে দিই। ওকে, তো এখন তাহলে আমরা এইটাকে জাস্ট কি করব, এটাকে কপি করে নিয়ে আমাদের এই যে এটাতে দিয়ে দিব। ওকে, তো এটা যেহেতু এখানে দিলাম, তাহলে আমাদের এইটুকু কি করতে হবে, আমাদের এখানে কপি করে দিতে হবে। তাহলে দুই সময়ই, অর্থাৎ যখন নর্মালি থাকবে তখনও যে প্যাডিং পাবে,
আমি রিলোড দিয়ে নিই, এই যে দেখুন যখন নর্মাল থাকবে তখন যে প্যাডিং পাবে। আচ্ছা এটা একটু বেশি কম হয়ে গেলে আমরা একটু বাড়াই নিই, নাহলে বাজে দেখা যাচ্ছে। এটা আর একটু বাড়াই নিই, এটাকে আসলে কি করব, 5, এটাকেও 5, এটাকে 5 করি। ওকে, তা এই অবস্থা থাকে না। আচ্ছা দিয়ে দেখি কি অবস্থা। আমি জাস্ট এবার শুধু এই সিঙ্গেল লাইনটা কপি করি, আমাদের পুরোটা কপি না করলেও চলে। জাস্ট দেখি এখন এটাকে আমি এখানেও পেস্ট করি এবং আমরা এই যে হোভারেও কি করি, পেস্ট করে দেখি কি অবস্থা দাঁড়ায়। সরি, দেখি এরকম তো হওয়ার কথা না। LIA এটাকে 5 করে দিই। আচ্ছা আমি এটাকে আবার ঠিক করি একটু, হোভারটা পাচ্ছে রাইট, বাট প্যাডিংটা পাচ্ছে না। 10 পিক্সেল ফর, আচ্ছা আমরা এই ফন্ট সাইজটাকে একটু ছোট করি এখান থেকে, তাহলে প্রবলেমটা আর একটু ইয়া হয়ে যাবে। ফন্ট সাইজটাকে একটু ছোট করি, ও সরি এখানে না, আমরা করব হচ্ছে এখানে। ওকে একটা, ওকে 16 থাকুক। ওকে এখন আমরা দেখি কি অবস্থা আছে। ওকে কপি রুল, আমি এটাকে কপি করে যে আমি এখানে দিয়ে দিলাম, আর এই প্যাডিংটা হচ্ছে আমি কি করব এখানে হোভারে দিয়ে দিব। ওকে কপি করলাম, এখন দেখি এখন এরকম হচ্ছে কেন। আচ্ছা তো এখনো প্রবলেম হচ্ছে, কেন প্রবলেমটা হচ্ছে একটু দেখে নিই। নেভার ইউএল এলআই, আচ্ছা নেভার ইউএল এলআই এখানে হচ্ছে ফন্ট সাইজ ছিল। ও আচ্ছা আমরা এইখানে ফন্ট সাইজটা 16 করেছি, বাট এখানে আমরা কি করছি এটাকে 18 রেখে দিয়েছি, এটাই ছিল প্রবলেম। ওকে এই হলো, এখন দেখুন আর কি হবে না, আমার এই প্রবলেমটা হবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটাকে দাঁড়ান আমরা এখন একটু ঠিকঠাক করি আর একটু, আশা করি এভাবে ঠিক আছে, এটাকে আর আসলে কোনো কিছু করার দরকার নেই। ওকে তো এভাবে থাকলো এখন। ওকে এখন আমরা তো এখন কিন্তু ঠিক হয়ে গেছে। তো এটাকে আমরা জাস্ট এখন এইটাকে কিছু ঠিকঠাক করে এটাকে স্টাইল দিব। ওকে তো আরেকটা জিনিস হচ্ছে দেখুন এইটা একটু উপরের দিকে উঠে আছে রাইট। তো এটাকে আমরা যদি একটু ঠিক করতে চাই, আমরা এই যে এলআই, হ্যাঁ এইটাকে যেটা করব, এটাকে আমরা একটা মার্জিন টপ দিব, মার্জিন টপ, ধরেন আমি দেখি 1 পিক্সেল, এই জাস্ট আরেকটু দিলাম ব্যাস ঠিক আছে, এখন ঠিকঠাক আছে। ওকে এইটাকে এখন আমি কি করব, কপি করে যে নেভার ইউএল এলআই, তো এটাকে আমরা দিয়ে দিব নেভার ইউএল এলআই কোথায়, এই যে এখানে আছে, খুব সুন্দর দেখুন, খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। ওকে তো এখন দেখুন সব কিছু ঠিকঠাক, এখন আমাদের এইটার একটু কাজ আছে এবং এটা। তো এটা কি করব আমরা, দেখেন আমরা কি করেছিলাম, এই যে একটা ইনপুট নিয়েছিলাম আর একটা হচ্ছে আমাদের বাটন ছিল। তো আমরা জাস্ট এখানে আমাদের কি করব, আমরা এই ইনপুটগুলি জাস্ট, যেহেতু আর কোনো ইনপুট ফিল্ড নাই, আমরা জাস্ট এটাকে নিয়ে যাব ইনপুট, এবং ইনপুট এটাকে আমরা কোথায় দিব, এই দেখেন আমাদের নেভার ইউএল এলআই হোভার, এরপরে এখানে দিয়ে দিব, জাস্ট এটাকে এখানে দিলাম। ওকে তো এখানে আমরা স্টাইল দিলে ওখানে ইয়াতে পেয়ে যাবে। আর একটা হচ্ছে আমাদের কি আছে এখানে বাটন, এই যে এই জাস্ট বাটন যদি আমি এখানে দিয়ে দিই তাতেই হয়ে যাবে, যেহেতু আমার আর কোনো বাটন নেই, আমি জাস্ট এটা দিলেই হয়ে যাবে। অথবা আমরা এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ক্লাস দিয়ে তারপর ধরেন একটা বাটন, যে সাপোজ ধরেন বাটন এরকম নামও দিয়ে দিতে পারে, এটাকে সাপোজ দিলাম আমরা SEAR সার্চ বাটন। ওকে এরকম করেও দিতে পারি। ওকে এই যে এখানে এটাকেও আমি দিতে পারি। ওকে তো জাস্ট আমি আসলে বাটনটাই রাখতেছি। ওকে তো আপনারা দুইভাবেই চেষ্টা করবেন। আচ্ছা এখন আসেন আমরা দেখি আমরা স্টাইল দিব। তো এখান থেকে আমরা দিব ইনস্পেক্ট করে, এটার উপর আগে প্রথমে দিলাম,
তাহলে আমরা এটাকে একটা কাজ করি, একটা প্যাডিং দেই 1 পিক্সেল, 10 পিক্সেল সরি। তো আমরা এটা আর একটু কমাই দিই, সাপোজ 5 পিক্সেল এটাকে দেই। তারপরে হচ্ছে আমরা দিলাম এরপর আবার 5 পিক্সেল, দেন আবার 0 পিক্সেল, দেন হচ্ছে 0 পিক্সেল। ওকে, এটা জাস্ট রাখলাম। এখন দেখেন এই যখন আমরা এইটা বাড়াচ্ছি সর্বশেষ এটা দেখেন কোন দিকে বাড়তেছে। ওকে, এই দেখেন সামনের দিকে বাড়তেছে, তো এটাকে আমরা জাস্ট 0 রাখবো, এটাকে আমাদের দরকার নেই। দেন তারপর এটা যখন বাড়াচ্ছি দেখেন এটা নিচের দিকে বাড়তেছে। ওকে, তো এটাকে আমরা এটাকে 5 পিক্সেল করি। আর ঠিক এই একদম শেষেরটা যখন আবার বাড়াচ্ছি তখন সেটাও কোথায় বাড়তেছে দেখেন, এটা কিন্তু উপরের দিকে বাড়বে অ্যাকচুয়ালি, বাট এটা দেখেন এটাও কি সাইডে বাড়তেছে। তো আমরা জাস্ট এটা দরকার নাই, এটা আমরা কি করব 0 রাখবো। তো এইটা আমাদের 6 পিক্সেল, আমরা এটাকে আর একটু বড় করে দিই, এটাকে 8 পিক্সেল করি, এটাকে আর একটু বাড়াই দিব, না এটাকে আর একটু 5 করি, এটাকেও 5 করে দিই, জাস্ট এভাবে থাকুক বা 6 থাকুক। ওকে, তো আমরা কি করব, এটাকে আমরা কপি রুল করে আমরা জাস্ট কপি করে আমাদের যে এখানে ছিল এই যেখানে দিয়ে দিলাম, বাস খুব সুন্দর। তো এখন আমরা এখানে চাইলে যে লিখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এখানে আমরা জাস্ট একটা কাজ করি, এখানে আমরা জাস্ট সার্চ ইনপুট বক্স, এখানে জাস্ট আমরা একটা কাজ করি প্লেস হোল্ডার লিখে দিব হচ্ছে সার্চ। এই যে প্লেস হোল্ডার সার্চ এটা লিখে দিলাম, এটা আসলে কোথায় আসবে এটা দেখুন, এখানে এই যে এই বক্সের মধ্যে অলওয়েজ এই যে এখানে এটা শো করতে থাকবে। হ্যাঁ, এখন আমাদের আর কাজ কি হলো, এই যে সার্চ এই যে বাটনটা আছে এটার আমরা স্টাইল দিব। ওকে, তো এটা স্টাইল দেওয়ার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এখানে বাটন দিলাম, এটাকে আমরা কি করব একটা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং সাপোজ ধরেন 10 পিক্সেল, হ্যাঁ বেশি বড় হয়ে যাবে। তো আমরা জাস্ট 5 পিক্সেল দিই, তারপরে হচ্ছে 0 পিক্সেল, তারপরে হচ্ছে 1 পিক্সেল, আমরা জাস্ট এটা ঠিক করবো, আগে দিয়ে রাখি 1 পিক্সেল। এখন আমরা একটু দেখে বাড়াবো। ওকে, এটাকে 7 পিক্সেল দিলাম, এটাকে একটু বাড়াইলাম, 7 করলাম, এখন এটাকে বাড়াবো। ওকে, এটাকে বাড়াইলাম আর এটাকে একটু বাড়াই দিই, জাস্ট খুব সুন্দর হয়েছে। ওকে, সুন্দর দেখা যাচ্ছে এটাকে। এখন আরটা কি করব দেখেন, এখানে যখন আমি কার্সরটা ধরি এইটা কিন্তু বোঝা যাচ্ছে না একটা বাটন, তো আমাকে কি করতে হবে কার্সর পয়েন্টার, জাস্ট এই যে এখন দেখেন আমি যখন কার্সর নিয়েছি এখন কিন্তু পয়েন্টার দেখাচ্ছে। ওকে, আরটা কাজ করে দিই, সেটা হচ্ছে সাপোজ ধরেন যে আমি করে দিই এটারটা কি করে দিব, কালারটা আমি হচ্ছে কি করে দিব, কালারটা এটা দিলে কেমন দেখা যায়, এটা দিলে সুন্দর দেখা যায় বা সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়, বা এখান থেকে এটা দেখি তো কেমন দেখা যায়, নট ব্যাড, এটাও থাকতে পারে। আচ্ছা এটাই থাকুক। ওকে, তো আপাতত এটুকুই থাকুক। আমি তাহলে এটা কি করব, এটাকে কপি রুল করব, কপি রুল করে এটাকে আমরা কোথায় পেস্ট করে দিব, এই যে আমাদের বাটন ছিল এখানে। ওকে, তো এখন আমি রিলোড করি, দেখুন খুব সুন্দরভাবে খুব কিন্তু দেখুন আছে। ওকে, তো খুব সুন্দর করে কিন্তু আমরা করে ফেলতে পারলাম আমাদের সার্চ বারটা। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।